বাদামতলা কোর্ট কার্জন গেট কালনা গেট। সময় বলে কোনো কথা নেই, ঘড়িটা তো ব্যাটারিতে চলে। আপাতত এই উবাচটিতে সময় যতই সহজলভ্য হোক না কেন, বাস্তবের মাটিতে সময় তার আপন মতিতেই চলে। সময়ের এই আপন এগিয়ে যাওয়াতে সময় যা পেছনে ফেলে রেখে যায় তা হলো পরিবর্তন। আর এই পরিবর্তনে রূপান্তরিত বর্তমান শহর ও বর্ধমান শহরের নাগরিক ব্যস্ততায় নতুন গতি এনে দিয়েছে টোটো রিক্সা। পঁয়ত্রিশটি ওয়ার্ড ও প্রায় ৩ লক্ষের কাছাকাছি জনসংখ্যা নিয়ে বর্ধমান শহর। এই শহর জেলার শিল্প ও কৃষি অঞ্চলের অন্যতম এক সংমিশ্রণ। এই বর্ধমান শহরের বাসস্ট্যান্ড দুটি শহরের দুই প্রান্তে স্থানান্তরিত হওয়ায় শহরে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় টোটো তার প্রভাব বিস্তার করতে শুরু করে। টোটোর অন্যতম যে সুবিধা তা হলো পরিবেশ বান্ধবতা। যানবাহন থেকে নির্গত দূষিত কার্বন ডাই অক্সাইডে শহর যখন হাঁসফাঁস করছে, 15 বছরের বেশি বাস নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ব্যাটারি চালিত দূষণমুক্ত এই টোটো পরিবেশের আকাশে এক ধ্রুবতারা। ক্রমাগত বেড়ে চলা বেকার সমস্যাতে স্বল্প পুঁজির বিনিয়োগে এই টোটো অনেক যুবকের কাছে আসার আলো যোগায়। এই দিক থেকে পরিবহন ব্যবস্থায় টোটোর আগমনকে তাই আকুণ্ঠ ধন্যবাদ জানাতেই হয়। আমি আগে কেবলের নেটওয়ার্কের কাজ করতাম, আর তারপরে চলতো না সংসার, আমি টোটোটা কিনে আমার সংসার দিব্যি চলছে। ডেলি আমার ওই 400-500 টাকা হয়, বাস আমার সাফিসিয়েন্ট, আমার আর দরকার নেই। ক্রমবর্ধমান এই জীবনের গতিময়তা এক অন্যতম দিক। সেখানে শহরের অভ্যন্তরে স্বল্প দৈর্ঘ্যের রাস্তাতেও ব্যস্ততার তারা প্রভাব ফেলে। টোটোর গতি তাই মানুষের ব্যস্ততার সাথে সমান্তরালে এগিয়ে যায়। পাশাপাশি একসাথে 4 জনকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর তাগিদও টোটোকে অন্য যানবাহনের থেকে কয়েক কদম এগিয়ে রাখে। রিক্সার থেকে এখন টোটোকে বেশি পছন্দ করি। কম সময় খুব তাড়াতাড়ি আমরা চলে আসতে পারি, তার সঙ্গে এটাতে খরচ কম। টোটো বর্ধমানের গতিময়তায় এক অন্য মাত্রা এনে দিলেও অনেক ক্ষেত্রে এই টোটোই বর্ধমানের ব্যস্ততায় বাধা হয়ে দাঁড়ায়। টোটোর সমস্যা মূলত শুরু হয় 2 দিক থেকে। এক, টোটোর বৈধতার প্রশ্নে আইনত দিক থেকে, অন্যদিকে যানজটের বিষয়ে পরিবহন ব্যবস্থায়। আরটিওর হাতে নির্দিষ্ট কোনো আইন না থাকায় আইনের ফাঁকে শহরের মধ্যে প্রতিনিয়ত টোটোর সংখ্যা বাড়তে থাকে, যা বর্তমানে গিয়ে দাঁড়ায় 7 থেকে 8 হাজারে, যা শহরের আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমাদের প্রত্যেকটি রুটের জন্য নির্দিষ্ট গাড়ি দেওয়া আছে, আর এবার টোটো যখন ইন্ট্রোডিউস করা হয়, টোটোদেরকে পরিষ্কার বলা হয় তারা কিভাবে কোন রুটে চলবে। তো এখন হয়েছে কি, মাঝখানে অনেকগুলো টোটো বেআইনিভাবে ঢুকে গিয়েছে,
এখন যেহেতু এই টোটোগুলোতে অনেক বেকার ছেলেপুলে আছে বলে আমরা যদিও আমরা এনফোর্সমেন্ট করছি, কিন্তু তাও একটু আমরা গভর্নমেন্টকে পুরো ব্যাপারটা জানানো হয়েছে। ইতিমধ্যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে যাতে এদেরকে নিয়মের মধ্যে আনা যায়, কিন্তু একটা কথা এদেরকেও বুঝতে হবে, আর আমরাও কিন্তু খুব কড়াভাবে এটা দেখছি যে এদেরকে কিন্তু শুধু পকেট রুটে চলার কথা আছে। মেন রুট, মেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে বা এই যে ধরনের যতগুলো আমাদের রুট আছে, ইম্পর্টেন্ট রুট, ওখানে কিন্তু ওদের চলার কথা নেই। তারা শুধু পকেট রুটে যে আমাদের কানেক্টিং পয়েন্ট, যে কানেক্টিং রাস্তাগুলো আছে সেখানে তাদের থাকার কথা আছে। তো সেই নিয়ম তাদেরকেও মানতে হবে, না মানলে আমরা কিন্তু ব্যবস্থা অলরেডি আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছি, যে ইতিমধ্যে কিন্তু ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে কিন্তু টোটো দেখা যাচ্ছে না। তো আমরা আশা করছি, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, আমরা আশা করছি সমস্যাটা খুব শিগগিরই মিটবে। বৈধতা নিয়ে বিতর্ক থাকায় টোটোর নির্দিষ্ট কোনো পার্কিং প্লেস থাকে না, কিন্তু টোটো চালকেরা রাস্তার দুপাশে দোকানের সামনের পার্কিং স্থানটিকে নিজেদের স্ট্যান্ড বানিয়ে নিতে থাকে, যার নেতিবাচক প্রভাব পড়ে সেই সংশ্লিষ্ট ও নির্দিষ্ট দোকানদারদের বেচা কেনাতে। আমি তো একটা দোকানদার তো পুরো অসুবিধাই হচ্ছে। এই তো পুলিশ আসছে, পুলিশ তাড়াচ্ছে, যখনই পুলিশ চলে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে এসে সব জাম করে দিচ্ছে রাস্তার মধ্যে। হতে পারছি তো অসুবিধা হচ্ছেই। আমরা তো এই স্টেশন এলাকাটা এইটাই বেশি ঝঞ্ঝাট হচ্ছে, যে আমরা চাই যে দোকানদার যেগুলো যে ফাঁকা থাকে দোকানদার করতে পারছে, আসতে আসতে সুবিধা হয় এইটুকুই। টোটো যেন মানে ঠিক রাস্তার ঝঞ্ঝাট বজায় রাখে। তো দোকানের সামনে পার্কিং কেউ করতে দেবে? কেউ করতে দেবে না। হ্যাপাজেটলি গাদা টোটো নেমে পড়েছে এবং সেই টোটো নামার জন্য রাস্তায় গ্যাদারিং হচ্ছে, মানুষ চলতে পারছে না। টোটোগুলো তারা কন্ট্রোল করতে পারছেন, কারণ যেগুলো ড্রাইভার সেগুলো ঠিক মতো ড্রাইভার নয়। আনারি কিছু লোকও টোটো চালাচ্ছে, দিয়ে এখানে ধাক্কা মারছে, এ করছে। তাও সিভিক পুলিশগুলো আছে বলে অনেকটা টোটো মেনটেন হয়। টোটোর প্রভাবে সবচেয়ে যে শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়েছে তা হলো রিক্সা চালক। মূলত এই রিক্সা আরোহীদের ওপরে থাবা বসেই টোটো তার বন্ধুর প্রকৃতির পথ মসৃণ করে এগোতে থাকে। তাই যে রিক্সা চালকরা এতদিন বর্ধমান শহরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, তাদের জীবনে নেমে আসে ঘোর অনিশ্চয়তা। রিক্সায় দেরি হচ্ছে, পায়ে প্যাডেল করে যাচ্ছে, দেরি হচ্ছে। আর টোটোতে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। টোটো চালাচ্ছে, রিক্সা ছেড়ে দিয়ে টোটো চালাচ্ছে। কি করবে? রিক্সায় হচ্ছে না ভাড়া। ও দেখছে আমি টোটো চালালে আমার হয়ে যাবে, সংসার চলে যাবে, তো সেই হিসাবে ও চালাচ্ছে। পৌরসভা যদি বলতে প্রথম থেকে যে রিক্সা উঠিয়ে দিয়ে হবে, ওর বদলে টোটো চলবে, তাহলে রিক্সা তো আমরা কবে তুলে যাব। আচ্ছা, আমিও দীর্ঘদিন ধরে আজকে রিক্সা চালাচ্ছি। আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ দাঁড়ায় না পাশে, দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু এটা যদি অন্য জায়গায় হতো, অন্য কারোর বাড়িতে হতো, তারা ঠিকই দেখত। তবে টোটো চালকরাও খুশি থাকে না যখন ছোট ছোট ইস্যু নিয়ে পুলিশ প্রশাসনের দমন নীতির শিকার হতে হয় তাদের। পুলিশ বলারা বহুত অত্যাচার করছে। মেন হচ্ছে ধরছে যেটা নো এন্ট্রি, আমরা মেনেই চলি যে নো এন্ট্রি আছে, যাবো না। তার সাথেও তাবড়ি ধরে গাড়ি ফাড়ি ভেঙে দিচ্ছে, আবার ড্রাইভার দিকে মারধর করছে। আবার যদি বা ধরছে, সেই গাড়ি ধরছে, ছাড়ছে না 15 দিন করে, আবার 5,000 টাকা করে ফাইন নিচ্ছে। এরকম পজিশন করছে, মেয়েরা তো ফাটিয়ে দিচ্ছে সব আগে ড্রাইভারকে। এই ধরনের সমস্যাগুলির নির্দিষ্ট কোনো সমাধান না থাকায় পুলিশের হস্তক্ষেপ ও পদক্ষেপ জটিল হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই প্রতিদিন এই সমস্যাগুলি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই রাস্তাটা টোটোকে অত্যন্ত অত্যাচার করছে, যারা সরকারকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই লক্ষ্য করছি, পুলিশ এসে তাড়া করছে, চলে যাচ্ছে, আবার ঘুরে আসছে। এটা টোটোকে সুরাহা না হলে এরকম চলতেই থাকে। কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সাহেবরা আছেন, আমাদের জেলার মাননীয় ডিএম সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ওনাদের কাছে যেতে হবে, ওনারাই সমাধান রাস্তা বের করে দেবেন। যত ক্যারিং ক্যাপাসিটি একটি রুটে 20খানা টোটো চলার কথা আছে, এটা আগেন পকেট রুট, নট ইম্পর্টেন্ট বা স্টেট হাইওয়ে বা এই ধরনের বড় বড় রাস্তায় তাদের চলার কথা নেই। আমরা কিন্তু রুট নির্দিষ্ট করে দিয়েছি, সেই রুটেই তারা চলবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তারা রুট ভায়োলেশন করে মেন রাস্তায় ঢুকে পড়ছে। তার জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি, আমরা আরও কড়াভাবে ব্যবস্থা নিই। তো আমাদের মূল লক্ষ্য বা কথা
যেন আমাদের যে ট্রাফিক সমস্যা মসৃণ থাকে, সুন্দর থাকে, সেদিকেই কিন্তু লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার সমাজকে সমৃদ্ধ করে। সব আবিষ্কারেরই দোষ গুণ বা ভালো খারাপ থাকে। বর্ধমানের মতো শহর টোটোর ইতিবাচক দিকটি সঠিক মূল্যায়ন করে এগিয়ে যাবে, এটাই কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত।